তো আমরা আজকে রোটেশন অ্যান্ড ট্রান্সলেশন বা রিজিড বডি মোশন যাই হোক তার উপরে আরও কিছু এক্সাম্পল করব। তো আমার প্রথম কোশ্চেন হচ্ছে, টু হোয়াট পয়েন্ট শুড বি দ্য অরিজিন বি শিফটেড so that the equation x square plus y square minus 4x plus 6y minus 4 equals to 0 becomes free of the first degree term। তাহলে যেটা বলা আছে সেই কোশ্চেনটাকে আমরা আগে ভালো করে বোঝার চেষ্টা করি। বলছে যে টু হোয়াট পয়েন্ট শুড বি দ্য অরিজিন বি শিফটেড, তার মানে অরিজিনটা কোন পয়েন্টে শিফট করতে হবে। ঠিক আছে, টু হোয়াট পয়েন্ট শুড বি দ্য অরিজিন বি শিফটেড মানে অরিজিনটাকে কোন পয়েন্টে শিফট করতে হবে, সো দ্যাট দ্য ইকুয়েশন এইটা, যাতে করে এই যে ইকুয়েশনটা যেটা দেওয়া আছে সেটা কি বিকামস ফ্রি অফ দ্য ফার্স্ট ডিগ্রি টার্ম, যাতে করে এই ইকুয়েশনটা ফার্স্ট ডিগ্রি টার্ম থেকে ফ্রি হয়ে যায়। তার মানে ফার্স্ট ডিগ্রি টার্মগুলো যেন এই ইকুয়েশনে আর না থাকে। তাহলে আমাকে প্রথমে জানতে হবে ফার্স্ট ডিগ্রি টার্ম কোনগুলো। যে টার্মে ভেরিয়েবলের পাওয়ার 1 সেই টার্মগুলোকেই বলা হবে ফার্স্ট ডিগ্রি টার্ম। তাহলে এটার ভেরিয়েবলের পাওয়ার 2, তাহলে এই টার্মটা ফার্স্ট ডিগ্রি টার্ম না। সিমিলারলি এই টার্মে ভেরিয়েবলের পাওয়ার 2, তাহলে এটাও ফার্স্ট ডিগ্রি টার্ম না। এখানটা ভেরিয়েবল এক্স যার পাওয়ার 1, তাহলে এটা একটা ফার্স্ট ডিগ্রি টার্ম। সিমিলারলি এটার ভেরিয়েবলের পাওয়ার, এখানটায় ভেরিয়েবল ওয়াই যার পাওয়ার 1, তাহলে এটা হচ্ছে একটা ফার্স্ট ডিগ্রি টার্ম। আর এখানটায় ভেরিয়েবল নেই, তাহলে এই টার্মটা ভেরিয়েবলের পাওয়ার 0, তাহলে এটাও ফার্স্ট ডিগ্রি টার্ম হলো না। তাহলে আলটিমেটলি ফার্স্ট ডিগ্রি টার্ম এই দুটো। ঠিক আছে, তাহলে আমাকে অরিজিনটা এমন পয়েন্টে শিফট করতে হবে, নিয়ে যেতে হবে, যাতে করে এই ইকুয়েশন থেকে যেন ফার্স্ট ডিগ্রি টার্ম মানে এক্স আর ওয়াই এই দুটো টার্ম যেন চলে যায়, বিকামস ফ্রি ফ্রম ফার্স্ট ডিগ্রি টার্ম। ঠিক আছে, যাতে করে এক্স ওয়াইটা চলে যায়। দিয়ে তারপরে বলেছে অলসো ফাইন্ড দ্য নিউ ইকুয়েশন, এবং এই এক্স ওয়াই চলে গেলে যে নতুন ইকুয়েশন আসবে সেই ইকুয়েশনটা কত সেটাও আমাকে লিখতে বলেছে। ক্লিয়ার কোশ্চেন? তো আমরা দেখি কি করা যায়। আমরা এরকম লিখবো। আমরা কিন্তু একটু লেখাটা শিখতে হবে, হ্যাঁ, কারণ সোজাসুজি দরম করে অঙ্কটা যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া নাও যেতে পারে। তো দ্য গিভেন ইকুয়েশন ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 4 ইকুয়ালস টু 0। এটাকে আমি গিভেন ইকুয়েশনটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। দিয়ে আমাকে বলেছে যে অরিজিনটা কোন পয়েন্টে শিফট করলে আমার ফার্স্ট ডিগ্রি টার্মটা চলে যায়। আমি ধরে নিই অরিজিনটা এ বি পয়েন্টে শিফট করা হয়েছে, যাতে করে ফার্স্ট ডিগ্রি টার্ম চলে গেছে। তাহলে ধরি যে লেট দ্য অরিজিন ইজ শিফটেড টু দ্য পয়েন্ট এ কমা বি। ধরে নিলাম এ বি পয়েন্টে অরিজিনটা শিফট করা হয়েছে, যাতে করে ফার্স্ট ডিগ্রি টার্ম চলে যায়। তাহলে আমরা আগেই পড়েছি যে অরিজিন যদি শিফট করা হয় তাহলে যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে যায়। তাহলে শিফট করার আগে যদি কোনো পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই থাকে, তাহলে নিশ্চয়ই শিফট করার পরে সেটা আর এক্স ওয়াই থাকবে না। তাহলে ধরে নিই অরিজিনে শিফট করার আগে যে পয়েন্টের কোঅর্ডিনেট ছিল এক্স ওয়াই, সেই পয়েন্টেরই কোঅর্ডিনেট শিফট করার পরে হয়ে গেছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে সেটাই লিখি যে for this region let xy be changed to x dash y dash। তার মানে এটা হচ্ছে ওল্ড সিস্টেমে পয়েন্টের কোঅর্ডিনেট, এটা হয়ে গেছে নিউ সিস্টেমে পয়েন্টের কোঅর্ডিনেট। ঠিক আছে, তাহলে আমাদের দুটোর মধ্যে রিলেশন আগেই আমরা বার করে রেখেছি। তাহলে দেন x is equals to x dash plus a and y is equals to y dash plus b। ঠিক আছে, তাহলে এই x dash and y dash এর ভ্যালুটা আমি 1 নম্বরে পুট করে দিচ্ছি। তাহলে পুটিং দ্য ভ্যালুস অফ x, y in 1, we have, তাহলে আমাদের এখানটা হচ্ছে এক্স ড্যাশ প্লাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ প্লাস বি এর হোল স্কোয়ার
-4 ইন্টু এক্স ড্যাশ প্লাস এ প্লাস 6 ইন্টু ওয়াই ড্যাশ প্লাস বি -4 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, দিস ইমপ্লাই, এবার যদি আমি এগুলোকে ভেঙে দিই তাহলে দেখো আসছে এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 2x ড্যাশ এ প্লাস এ স্কোয়ার, এইটুকুকে ভাঙলে হোল স্কোয়ারের ফর্মুলা। সিমিলারলি পরের টুকুকে ভাঙলে ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস 2by ড্যাশ প্লাস বি স্কোয়ার, তারপরে 4x ড্যাশ মাইনাস 4a, তারপরে এইটুকু ভাঙলে প্লাস 6y ড্যাশ প্লাস 6b মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। দিস ইমপ্লাই এক্স ড্যাশ স্কোয়ারটা আমি আগে লিখলাম প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ারটা তারপরে লিখলাম, মানে এখানটায় যে ফর্মেটে দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমি প্রথমে এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার লিখলাম, তারপরে আমার এক্স ড্যাশওয়ালা যত টার্ম আছে সব লিখবো। তাহলে যেহেতু এখানটায় তারপরে এক্সওয়ালা টার্ম আছে, তাহলে আমি এখানটায় এক্স ড্যাশওয়ালা টার্মগুলো লিখবো। তাহলে এক্স ড্যাশ যদি কমন নিয়ে নিই তাহলে এখান থেকে থাকছে দেখো 2a, আচ্ছা আর কোথা থাকছে, এখান থেকে থাকছে একটা 2a, আর এখান থেকে থাকছে দেখো -4। সিমিলারলি তারপরে ওয়াই ড্যাশওয়ালা টার্ম লিখি, তাহলে ওয়াই ড্যাশওয়ালা টার্ম লিখলে এখান থেকে থাকছে 2b, আর এখানটায় থাকছে প্লাস 6, আর বাকি কনস্ট্যান্টগুলো পড়ে আছে, যেমন এ স্কোয়ার একটা প্লাস বি স্কোয়ার একটা -4a একটা প্লাস 6b একটা, এখানে 6b আছে, -4 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে আমি কিছু করিনি, জাস্ট এক্স ড্যাশ স্কোয়ারটা আগে লিখেছি, তারপরে ওয়াই ড্যাশ স্কোয়ার লিখেছি, তারপরে এক্স ড্যাশওয়ালা টার্ম, তাহলে এক্স ড্যাশের কমন নিয়ে নিলে এখানটায় 2a আর এখানটায় -4। সিমিলারলি ওয়াই ড্যাশ কমন নিলে 2b প্লাস 6, আর তারপরে কনস্ট্যান্ট যা আছে যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -4a প্লাস 6b -4। ঠিক আছে, এইবারে আমার তো তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ যদি নতুন সিস্টেমে কোঅর্ডিনেট হয়, তাহলে এই ইকুয়েশনটাই হচ্ছে পুরনো ইকুয়েশনটার নতুন সিস্টেমে ফর্ম, মানে আমি তো এক্স ওয়াইয়ের জায়গায় এক্স ড্যাশ ওয়াই ড্যাশ পুট করে দিয়েছি, তাহলে এটাই হয়ে যাবে ওই ইকুয়েশনটার নতুন সিস্টেমে রূপ আর কি, ফর্ম যেটা। ঠিক আছে, মানে মোদ্দা কথা এই ইকুয়েশনটা আমার অরিজিনটা শিফট করার পর এই ফর্মে চলে এসছে। ঠিক আছে, তাহলে বাই দ্য গিভেন কন্ডিশন এই ফর্মে আসার পর আমার যেন ফার্স্ট ডিগ্রি টার্ম মানে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ যেন আর না থাকে, আমার সেটাই হচ্ছে গিভেন প্রবলেম, যে আমাকে এমন জায়গায় শিফট করতে হবে যাতে ফার্স্ট ডিগ্রি টার্ম না থাকে। তাহলে এই ইকুয়েশনটাই যেন ফার্স্ট ডিগ্রি টার্ম, দ্যাট মিনস এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ যেন না থাকে। তাহলে ফার্স্ট ডিগ্রি টার্ম যদি না থাকে তাহলে বাই দ্য কন্ডিশন এটাকে আমার 0 বসাতে হবে, সিমিলারলি এটাকে 0 বসাতে হবে। তাহলে ঠিক তারপরে সো টু ডিলিট দ্য ফার্স্ট ডিগ্রি টার্মস x dash comma y dash, let us put এটা equals to 0, মানে 2a minus 4 is equals to 0, that means a is equals to 2 and 2b plus 6 is equals to 0, 2b plus 6 equals to 0, that means b is equals to -3। তাহলে আলটিমেটলি আমাকে অরিজিনটা শিফট করতে হচ্ছে 2,3 পয়েন্টে, হেন্স দ্য origin should be shifted to the point 2, -3। ক্লিয়ার? তাহলে আমার প্রথম কোশ্চেন ছিল অরিজিনটা কোন পয়েন্টে শিফট করতে হবে, তাহলে অরিজিনটা এই পয়েন্টে শিফট করতে হবে। ঠিক তারপরে ওই কোশ্চেনটারই ছিল অলসো ফাইন্ড দ্য নিউ ইকুয়েশন, তার মানে আমি যদি অরিজিনটা ওই 2, -3 পয়েন্টে শিফট করে দিই তাহলে নতুন ইকুয়েশনটা কত হবে। তাহলে আমি এটা হচ্ছে নতুন ইকুয়েশন, সেখানটায় আমি এর জায়গায় 2 পুট করব, বি এর জায়গায় -3 পুট করব, তাহলে এটা যেটা আসবে সেটাই হবে নিউ ইকুয়েশন। তাহলে এটাকে আমি একটা নাম দিয়ে দিই 2 নম্বর। নাও পুটিং a is equals to 2, b equals to -3 into we have x dash square plus y dash square plus এটা মানে তোর 2 বসালে 0 হয়ে যাচ্ছে, সিমিলারলি এখানটা b এর ভ্যালু -3 বসালে এটাও 0 হয়ে যাচ্ছে। এবার এখান থেকে আমি লিখছি
যে বি স্কোয়ার মানে 4 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 4 ইন্টু এ মানে 8 প্লাস 6 ইন্টু বি মানে 3 6 18 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। দ্যাট মিনস এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার, এখানটায় ক্যান্সেল করলে কত হবে, 4 4 কেটে গেল, 9 9 মানে এখানটা হয়ে গেল আমাদের, আচ্ছা 18 আর 8 8 2 17 27 27 মাইনাস 27, তার থেকে আমি 9 যোগ করে দিলে কত হচ্ছে, 27 থেকে 9 বাদ দিয়ে দিলে এখানটায় আসছে 8 18। তাহলে আমাদের বাই দ্য কন্ডিশন এটা হবে ইজ ইকুয়ালস টু 18। দিস ইজ দ্য নিউ ফর্ম অফ দ্য given equation after transformation of origin to the point 2, -3। ঠিক আছে, আমি প্রথমে বার করেছি যে অরিজিনটা কোন পয়েন্টে শিফট করতে হবে, যেটা ক্যালকুলেশন করে বেরিয়েছে 2, -3। ঠিক তারপরে বলেছে যে নিউ ইকুয়েশনটা কী হবে, নিউ ইকুয়েশনটা হবে এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ ইজ ইকুয়ালস টু 18। ঠিক আছে, ঠিক আছে। আমাদের এখানটা একটু যোগটা ভুল হয়েছে, এটা হবে 2 26, তার মানে এখানটা হবে 17। ঠিক আছে, দিস ইজ দ্য ফর্ম অফ দ্য গিভেন ইকুয়েশন। ঠিক তারপরে গেল, এটা হয়ে গেল। এবারে আমরা দুয়েরটায় আসছি, বাই হোয়াট অ্যাঙ্গেল শুড বি দ্য অ্যাক্সিসেস বি রোটেটেড সো দ্যাট দ্য ইকুয়েশন 3x square plus 2xy plus y square equals to 1 becomes free of the xy term। তাহলে এই কোশ্চেনটার মানে কি, যে বাই হোয়াট অ্যাঙ্গেল শুড বি দ্য অ্যাক্সিসেস বি রোটেটেড, মানে কোন অ্যাঙ্গেলে আমাকে অ্যাক্সিসটা রোটেট করতে হবে। ঠিক আছে, সো দ্যাট যাতে করে দ্য ইকুয়েশন 3x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, যাতে করে এই যে ইকুয়েশনটা সেটা কি বিকামস ফ্রি অফ xy টার্ম, সেই এই ইকুয়েশনটা থেকে যেন xy টার্মটা চলে যায়। দিস বিকামস ফ্রি অফ xy টার্ম মানে এই ইকুয়েশনটার জন্য xy টার্ম থেকে ফ্রি হয়ে যায়, তার মানে এই ইকুয়েশনে যেন x ইন্টু ওয়াই বলে আর কোনো টার্ম না থাকে। তাহলে বাই হোয়াট অ্যাঙ্গেল শুড বি দ্য অ্যাক্সিস বি রোটেটেড, কোন অ্যাঙ্গেলে আমাকে অ্যাক্সিস রোটেট করতে হবে, সো দ্যাট দ্য ইকুয়েশন এটা বিকামস ফ্রি অফ xy, যাতে করে এই ইকুয়েশনটাই xy বলে কোনো টার্ম না থাকে। ঠিক আছে, তাহলে আমরা লিখি, করি অঙ্কটা। দ্য given equation is, ইকুয়েশনটা দিয়েছে 3x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, এটাকে আমি 1 নম্বর দিয়ে দিলাম। এবার আমি ধরে নিই যে অ্যাক্সিসটা থিটা অ্যাঙ্গেলে ঘোরানো হয়েছে, যাতে করে xy টার্মটা চলে গেছে, দিয়ে আমি ওই থিটার ভ্যালুটা বার করব। ঠিক আমরা যেমন আগেরটাই কী করেছিলাম, যে অরিজিনটা এবিতে শিফট করা হয়েছে ধরে নিয়ে এবি এর ভ্যালু বার করেছিলাম, ঠিক এখানেও তাই ধরে নেব যে অ্যাক্সিসটা থিটা অ্যাঙ্গেলে রোটেট করা হয়েছে, আর ফলে xy টার্মটা চলে গেছে, দিয়ে আমার ওই থিটার ভ্যালুটা বার করবো। তাহলে ধরি, আর রোটেশনের জন্য আমার নিশ্চয় যে পয়েন্টের কোঅর্ডিনেট xy ছিল সেই পয়েন্টের কোঅর্ডিনেট xy আর থাকবে না, সেটা x ড্যাশ ওয়াই ড্যাশ হয়ে যাবে। ঠিক আগে যে ওরকম অরিজিন শিফটের জন্য পয়েন্ট xy থেকে x ড্যাশ ওয়াই ড্যাশ চেঞ্জ হয়ে গেছে, রোটেশনের জন্যও চেঞ্জ হবে। তাহলে আমি ধরে নিই যে লেট দ্য অ্যাক্সিসেস আর rotated through an angle theta. For this reason, let xy changed to x dash y dash, xyটা x dash y dash এ আমাদের চেঞ্জ হয়ে গেছে ধরে নিলাম। তাই যদি হয় দেন পুরোনো অ্যাক্সিসের সাথে নতুন অ্যাক্সিসের রিলেশন আমরা সেকেন্ড ক্লাসে করেছি, যেটা ছিল x ইকুয়ালস টু x ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা অ্যান্ড y ইকুয়ালস টু x ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, আমরা সেকেন্ড ক্লাসে এটা করেছি। তাহলে এবারে এক্স আর ওয়াই ভ্যালুটা 1 নম্বর ইকুয়েশনে পুট করে দিই, তাহলে সেটাই লিখি। দেন
putting the values of x comma y in 1 comma we have 3 into x dash cos theta minus y dash sin theta তার হোল স্কোয়ার এখানটা জাস্ট পুট করে দিচ্ছি এক্স ওয়াই ভ্যালু প্লাস 2 ইন্টু এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা ইন্টু ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার মানে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 যে সিম্পলাই এবার ভেঙে দিই স্কোয়ার টোয়ারগুলো যেগুলো আছে সেগুলোকে ভেঙে দিই তাহলে ভেঙে যদি দিই যে প্রত্যেকটার সাথে 3 গুণ করে দিচ্ছি তাহলে এখানটায় দেখা আসছে 3x ড্যাশ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2ab তার সাথে 3 গুণ করে দিলে 6x ড্যাশ ওয়াই ড্যাশ কস থিটা সাইন থিটা প্লাস এটা স্কোয়ার তার মানে 3 ইন্টু ওয়াই ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এবার এগুলোর সাথে এগুলোর গুণ প্রথমে এটার সাথে এটা গুণ করলে তার সাথে প্রত্যেকটার সাথে 2 গুণ আছে তাহলে 2x ড্যাশ স্কোয়ার কস থিটা সাইন থিটা প্লাস এবার এটার সাথে এটা গুণ করলে 2x ড্যাশ ওয়াই ড্যাশ কস স্কোয়ার থিটা এবার এইটার সাথে এটা গুণ করলে মাইনাস এক্স ড্যাশ ওয়াই ড্যাশ তার আগে 2 আছে আর কি 2x ড্যাশ ওয়াই ড্যাশ সাইন স্কোয়ার থিটা প্লাস এটার সাথে এটা গুণ করলে প্লাস তো না মাইনাস হবে 2y ড্যাশ স্কোয়ার সাইন থিটা কস থিটা সিমিলারলি এটাকেও ভেঙে দিই প্লাস এক্স ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2x ড্যাশ ওয়াই ড্যাশ সাইন থিটা কস থিটা প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার কস স্কোয়ার থিটা দিস শুড বি ইকুয়ালস টু 1 ঠিক আছে দিয়ে এবার এই যে জিনিসটা আসলো এই যে ফরম্যাটটা আসলো এই ফরম্যাটটুকু যে আসলো সেইটাকে আমরা এরকম দেখতে লিখব কীরকম যাতে প্রথমে থাকে এক্স ড্যাশ স্কোয়ার তারপরে টার্ম থাকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ তারপরে টার্ম থাকে ওয়াই ড্যাশ স্কোয়ার এই ফরম্যাটে আমরা এটাকে দেখতে লিখব ঠিক তারপরে আমরা লিখে দিই যে দিস ইমপ্লাই এক্স ড্যাশ স্কোয়ার যদি কমন নিই তাহলে পড়ে থাকছে 3 cos স্কোয়ার থিটা তারপরে থাকছে প্লাস 2 সাইন থিটা কস থিটা আর তারপরে থাকছে এক্স ড্যাশ স্কোয়ার আর একটা থাকছে প্লাস সাইন স্কোয়ার থিটা ঠিক আছে সিমিলারলি এরপরে যদি আমি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ওয়ালা টার্মগুলো নিই তাহলে সেটা কমন নিলে হচ্ছে -6 cos থিটা সাইন থিটা ফার্স্ট টার্ম তারপরে আসছে প্লাস 2 cos স্কোয়ার থিটা তারপরে আসছে -2 সাইন স্কোয়ার থিটা আর তারপরে আসছে প্লাস সরি আমি একটু ভুল লিখলাম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ওয়ালা টার্মটা একটু ভুল লিখে ফেললাম প্লাস এক্স ড্যাশ ওয়াই ড্যাশ তাহলে আমার প্রথমটা আসছে -6 সাইন থিটা কস থিটা প্লাস তারপরে এক্স ড্যাশ ওয়াই ড্যাশের টার্ম হচ্ছে 2 cos স্কোয়ার থিটা তারপরেরটা -2 সাইন স্কোয়ার থিটা আর তারপরে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বলা টার্ম মানে হচ্ছে +2 সাইন থিটা কস থিটা ঠিক আছে প্লাস বাকি থাকলো ওয়াই ড্যাশ স্কোয়ার টার্ম তাহলে থাকছে 3 সাইন স্কোয়ার থিটা তারপরে টার্মটা হচ্ছে -2 সাইন থিটা কস থিটা আর তারপরে টার্ম হচ্ছে প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 0 ঠিক আছে প্লেন আমি এরকম ফরম্যাটে লিখে দিয়েছি যে প্রথমে এক্স ড্যাশ স্কোয়ার টার্ম তারপরে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ টার্ম তারপরে ওয়াই ড্যাশ স্কোয়ার টার্ম ঠিক আছে তাহলে এইটা হয়ে গেল আমাদের আফটার রোটেশন ওই ইকুয়েশনটা রোটেশন করার পর ইকুয়েশনটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই ইকুয়েশনটা বাই দ্য গিভেন কন্ডিশন এখানটায় আমার এক্স ওয়াই টার্মটা যেন না থাকে এক্স ওয়াই তো নেই তাহলে এখানটায় এক্স ড্যাশ ওয়াই ড্যাশ টার্মটা যেন না থাকে তাহলে তাই যদি না থাকতে হয় তাহলে এর যে কোএফিসিয়েন্ট সেটাকে আমরা 0 লিখে দেবো ঠিক আছে তাহলে ঠিক তার পরের লাইনে সো
to delete the x dash y dash term, let us put minus 6 sin theta cos theta plus 2 cos square theta minus 2 sin square theta plus 2 sin theta cos theta is equals to 0. পরের লাইনে এইটার এটা কেটে গিয়ে আলটিমেটলি হয়ে গেল দেখো 2 cos square theta minus 2 sin square theta minus 4 sin theta cos theta is equals to 0. দিয়ে আমি যদি cos square theta দিয়ে ভাগ করে দিই, মানে 2 cos square theta দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে 1 minus 2 tan square theta minus 2 tan theta is equals to 0. দ্যাট মিনস মাইনাস দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে, দেখো এখানটা 2 থাকবে না, সরি 2 cos square theta দিয়ে ভাগ করছি মানে এটা 1, এটা tan square theta, এখানটা 2 tan theta, তাহলে আমি মাইনাস দিয়ে গুণ করে দিলে tan square theta প্লাস 2 tan theta মাইনাস 1 ইকুয়ালস টু 0. ঠিক আছে, তাহলে এটা কি ট্যানের একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে শ্রীধর আচার্য অ্যাপ্লাই করে দিই। দেন tan theta equals to minus b plus minus root over of b square minus 4 into a into c by 2a. ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানটায় হয়ে গেল যেটা, সেটা হচ্ছে তাহলে দিস ইজ ইকুয়ালস টু মাইনাস 2 প্লাস মাইনাস, এখানটায় প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে 4 আর 4 8, 8-এর রুট যদি করি তাহলে সেটা হবে 2 root 2 by 2, দ্যাট মিনস মাইনাস 1 প্লাস মাইনাস রুট 2. ঠিক আছে, সো থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স মাইনাস 1 প্লাস মাইনাস রুট 2. এই অ্যাঙ্গেলে যদি আমি ঘোরাই তাহলে আমার যে এক্স ইন্টু ওয়াই টার্মটা আছে সেটা ইকুয়েশন থেকে অমিট হয়ে যাবে, ঠিক আছে, বা সরে যাবে। 3-এরটা, প্রুভ দ্যাট দ্য অ্যাঙ্গেল অফ রোটেশন অফ অ্যাক্সিসেস টু এলিমিনেট এক্স ওয়াই টার্ম ফ্রম দ্য ইকুয়েশন এইটা ইজ এটা। তাহলে বলেছে যে অ্যাঙ্গেল অফ রোটেশন মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে ঘোরাতে হবে টু এলিমিনেট এক্স ওয়াই টার্ম, যাতে করে এই এক্স ওয়াই টার্মটা এলিমিনেট হয়। এলিমিনেট মানে হচ্ছে চলে যায়, ডিলিট হয়ে যায় যেন, ঠিক আছে। তাহলে যাতে করে এই মানে অ্যাঙ্গেল অফ রোটেশন কত হতে হবে যাতে করে এক্স ওয়াই টার্মটা এলিমিনেট হয়ে যায়, ডিলিট হয়ে যায় ফ্রম দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0। এই ইকুয়েশন থেকে যেন এক্স ওয়াই টার্মটা আমাদের ডিলিট হয়ে যায়, ঠিক আছে। সেই অ্যাঙ্গেলটা কত, ইজ হাফ ট্যান ইনভার্স 2h বাই a মাইনাস বি। সেই অ্যাঙ্গেলটা হতে হবে এইটা যখন a নট ইকুয়ালস টু বি, আর যদি a ইকুয়ালস টু বি হয় সেটা π/4, ঠিক আছে। তো যাই হোক, আমি এত জটিল এখনই যাচ্ছি না, আমি প্রথমে খুঁজি যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে রোটেট করতে হবে যাতে করে এই এক্স ওয়াই টার্মটা এলিমিনেট হয়ে যায় ফ্রম দিস ইকুয়েশন, সেটা আমরা আগে খুঁজি। তাহলে আমি আবার ধরে নেব যে ধরি থিটা অ্যাঙ্গেলে রোটেট করতে হবে অ্যাক্সিসটাকে যাতে করে এক্স ওয়াই টার্মটা চলে যায়, ঠিক আগের মতনই। তাহলে 3 নম্বর অঙ্কটা হচ্ছে let the axes should be rotated through an angle theta so that xy term be কি বলেছে, ডিলিটেড তো বলেনি, xy term be eliminated, টার্ম বি এলিমিনেটেড। তাহলে যেই আমি অ্যাক্সিসটা থিটা অ্যাঙ্গেলে ঘোরাবো সঙ্গে সঙ্গে পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই থেকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়ে যাবে। তাহলে সেটা লিখি যে ফর দিস রিজন লেট এক্স ওয়াই চেঞ্জড টু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। ধরে নিলাম এর জন্য এক্স ওয়াই পয়েন্টটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশে চেঞ্জ হয়ে গেছে। সো এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা অ্যান্ড ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। ক্লিয়ার? এটা আমি গিভেন ইকুয়েশনে পুট করে দেবো। তাহলে পুটিং দিস ভ্যালুজ in the
given equation comma we have, তাহলে given equation কি ছিল যে a x স্কয়ার, তাহলে সেখানটা বসে যাবে x ড্যাশ cos থিটা মাইনাস y ড্যাশ sin থিটা তার হোল স্কয়ার প্লাস 2hxy, তার মানে x এর জায়গায় x ড্যাশ cos থিটা মাইনাস y ড্যাশ sin থিটা ইন্টু y এর ভ্যালু x ড্যাশ sin থিটা প্লাস y ড্যাশ cos থিটা প্লাস by স্কয়ার, y স্কয়ার মানে হচ্ছে x ড্যাশ sin থিটা প্লাস y ড্যাশ cos থিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 0। দিস ইমপ্লাই আমি যদি এবার x ড্যাশ টার্মগুলো কমন নিই, তাহলে আমি ডাইরেক্ট নিচ্ছি, হ্যাঁ তোমরা ভাঙবে তারপরে x ড্যাশ টার্মটা কমন নেবে, ঠিক আগের অঙ্কটার মতন, আর আমি এখানটায় ডাইরেক্ট নিচ্ছি, তোমরা পারলে নিও। তাহলে x ড্যাশ স্কোয়ার কোথায় থেকে আসবে, এখান থেকে দেখো একটা আসবে a cos স্কোয়ার থিটা, সিমিলারলি x ড্যাশ এই দুটোকে গুণ করলে আসবে, তাহলে এখানটায় আসবে প্লাস 2h cos থিটা সাইন থিটা প্লাস x ড্যাশ আসবে এখান থেকে আরেকটা যে b সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তোমরা যদি না বুঝতে পারো কোথার থেকে x ড্যাশ স্কোয়ারটা আসবে, প্লেন এটাকে হোল স্কোয়ারে ভেঙে দেবে, এটাকে নর্মাল গুণ করে দেবে, এটাকে হোল স্কোয়ারে ভেঙে দেবে, যে যে জায়গা থেকে x ড্যাশ স্কোয়ার পাবে সেই জায়গা থেকে কমন নিয়ে নেবে, দেখবে ভেতরে এটাই আসছে। মোটামুটি 2-4 বার প্র্যাকটিস করলে ডাইরেক্ট এভাবে লিখতে পারবে। তারপরে আমি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ টার্মগুলো কমন নেবো, তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ টার্ম যদি কমন নিই, দেখো এখান থেকে একটা আসবে মাইনাস 2 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, আর তার সাথে এ একটা গুণ আছে, তাহলে এ। ঠিক আছে, সিমিলারলি প্লাস এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কোথার থেকে আসবে, দেখো এই দুটো থেকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আসবে গুণ করলে, তাহলে আর প্রত্যেকটার সামনে 2h গুণ, তাহলে 2h cos স্কয়ার থিটা। সিমিলারলি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আসবে এই দুটো থেকে গুণ করবে, তাহলে মাইনাস 2h সাইন স্কয়ার থিটা, আর একটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আসবে এখান থেকে, যাবে 2x ড্যাশ ওয়াই ড্যাশ, সরি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ তো কমন নিচ্ছি, 2 সাইন থিটা, অ্যাকচুয়ালি এই জায়গাটায় আমি ভুল লিখেছি, এখানটায় হতো সাইন থিটা কস থিটা, আমি কেটে দিয়ে আবার আরেকবার করছি, হ্যাঁ, প্লাস এখান থেকে আসবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তাহলে পড়ে থাকবে মাইনাস 2 সাইন থিটা কস থিটা, আর সামনে একটা এ গুণ, তাহলে মাইনাস এ সাইন থিটা কস থিটা প্লাস বাকি এই দুটো টার্ম তো বুঝে কিছু কীরমভাবে এসছে, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2h আর কি, মাইনাস 2h সাইন স্কোয়ার থিটা প্লাস এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আসবে, আর এই টার্মটা থেকে সেখানে আসবে প্লাস 2b সাইন থিটা কস থিটা। ঠিক আছে, প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার কোথেকে আসবে, এখান থেকে একটা আসবে, এটা হবে এ সাইন স্কোয়ার থিটা, ওয়াই ড্যাশ এখান থেকে আসবে এটার সাথে এটা গুণ করলে, যেটা আসবে মাইনাস 2h সাইন থিটা কস থিটা, আর একটা ওয়াই ড্যাশ স্কোয়ার এখান থেকে আসবে প্লাস বি কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমি আবারও বলছি, যদি তোমরা ডাইরেক্ট না লিখতে পারো প্লেন ভেঙে দিয়ে কমন দেবে দিয়ে। এবার আমাকে বলেছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালে ওই এক্স ওয়াই টার্মটা ডিলিট হয়ে যাবে, তার মানে এখানটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ টার্মটা ডিলিট হয়ে যাবে, তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ টার্মটা ডিলিট করতে গেলে আমাকে দিস ইকুয়ালস টু 0 পুট করে দিতে হবে, এটা ইকুয়ালস টু 0, তাহলে আমরা সেটা করি। তাহলে তারপরে লিখি সো টু এলিমিনেট এক্স ওয়াই টার্ম let us put x dash y dash যে টার্মটা সেটাকে ইকুয়ালস টু 0 লিখে দিই, তাহলে মাইনাস 2a x dash y dash এটা মাইনাস 2a সাইন থিটা কস থিটা প্লাস 2h কস স্কোয়ার থিটা মাইনাস 2h সাইন স্কোয়ার থিটা প্লাস 2b সাইন থিটা কস থিটা, দিস শুড বি ইকুয়ালস টু 0, এরকম হতে হবে। তার মানে পরের লাইনে আমি দেখো এই 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা লিখে দিই, তাহলে মাইনাসে সাইন 2 থিটা প্লাস এইখান থেকে যদি আমি 2h কমন নিই, তাহলে পড়ে থাকবে কত কস স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে হয়ে গেল কস 2 থিটা প্লাস এখান থেকে 2 সাইন থিটা কস থিটা, তার মানে বি
sin 2 theta equals to 0. This imply sin theta যদি আমি কমন নিই তাহলে দেখো b minus a sin 2 theta is equals to cos 2 theta ওইদিকে নিয়ে গেলে 2h cos 2 theta. This implies sin by cos যদি করে দিই তাহলে মানে এরকম sin 2 theta by cos 2 theta is equals to minus 2h b minus a. This implies tan 2 theta মানে মাইনাসটা ভেতরে দিয়ে দিলে 2h by a minus b, ঠিক আছে। দিয়ে পরের লাইনে ট্যানটাকে ওইদিকে যদি নিয়ে যাই তাহলে 2 theta is equals to tan inverse 2h by a minus b. This implies theta is equals to half tan inverse 2h by a minus b. তাহলে আমাকে অ্যাঙ্গেল কত, যে হাফ tan inverse 2h by a minus b তে ঘোরাতে হবে যাতে করে xy টার্মটা আমার ডিলিট হয়ে যায়, সেটাই আমাদের চেয়েছে দেখো কোশ্চেন। যে দেন দ্য ইকুয়েশন এই কোথায় হলো, prove that angle of rotation of the axes to eliminate xy term from the equation ax square plus 2hxy plus by square equals to 0 is এই অ্যাঙ্গেলটা। এলিমিনেট করতে গেলে আমাকে এই অ্যাঙ্গেলটা দিয়ে ঘোরাতে হবে when a not equals to b, মানে যখন a not equals to b হবে, and pi by 4 if a equals to b. এইবার বাই চান্স যদি a equals to b হয়ে যায় তাহলে অ্যাঙ্গেলটা এইটা হতে হবে। তাহলে a not equals to b হলে এইটা, সেটা কিন্তু আমাদের চলে এসছে। এবার আমি a equals to b কেসে চলে যাই, তাহলে অ্যান্সারটা লিখে দেবো সো দ্য required angle is, required angle ভালো করে লিখতে গেলে এরকম লিখতে হবে, so the required angle of rotation is half tan inverse 2h by a minus b, মিলে গেল। এইবার যদি a equals to b হয় তাহলে কি হবে, now take a is equals to b, then theta is equals to half tan inverse 2h by a minus a, b এর জায়গায় পুট করে দিলাম, তার মানে 0 হয়ে গেল। দ্যাট মিনস tan inverse ইনফিনিটি, তাহলে হাফ ইন্টু tan inverse ইনফিনিটি মানে কত, পাই বাই 2, দ্যাট মিনস এটা ক্যালকুলেশন হয়ে গেলে পাই বাই 4। তাহলে যদি a ইকুয়ালস টু b হয়ে যায় তাহলে অ্যাঙ্গেল অফ রোটেশনটা হতে হবে পাই বাই 4, সেটাই লিখি। সো when a equals to b, the angle of